আসসালামু আলাইকুম। আমি লিংকন আক্তার, নেক্সট জেন নিউজ বিডি চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। বাংলাদেশ যেন ফ্যাসিবাদী ব্যবস্থায় আর ফিরে না যায়, সেজন্যই গণভোট। যক্ষ নির্বাচনেও ভূমিধস জয়ের পথে শিবির। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যক্ষ নির্বাচনে ভূমিধস জয়ের পথে রয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল। এক হাদিকে হত্যা করে লাখো হাদির জন্ম হয়েছে। শফিকুল ইসলাম পটুয়াখালী ২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি ড শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, শাহাদাতের তামান্না মানুষের সবচেয়ে বড় শক্তি। ইসলামের জন্য নিজের জীবন উৎসর্গ করতে পারার চেয়ে বড় শক্তি পৃথিবীতে আর কিছু নেই। সারা দেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা। সারা দেশে আজ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। বাংলাদেশ যেন ফ্যাসিবাদী ব্যবস্থায় আর ফিরে না যায়, সেজন্যই গণভোট। বাংলাদেশ যাতে আবার ফ্যাসিবাদী ব্যবস্থায় ফিরে না যায়, সেজন্যই এবারের গণভোট অনুষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ। প্রধান উপদেষ্টার দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণভোট বিষয়ে দিক নির্দেশনা দিতে বুধবার ৭ জানুয়ারি কৃষি বিভাগের ১৭,০০০ কর্মকর্তা ও মাঠকর্মীর জন্য অনলাইন প্ল্যাটফর্ম জুমে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান উপদেষ্টার আরেক বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং আওতাধীন সব দপ্তর সংস্থার কর্মকর্তা ও মাঠকর্মীরা ভার্চুয়ালি সভায় অংশ নেন। আলী রিয়াজ বলেন, গণভোটের এই সুযোগ আগামী ৫ বছর বা ১০ বছরে আর আসবে না। তিনি বলেন, ভবিষ্যতের বাংলাদেশ কিভাবে চলবে তা ঠিক করে দেওয়ার এই সুযোগকে কাজে লাগাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরও জানান, তিনি গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়কের দায়িত্বেও রয়েছেন। কর্মকর্তাদের উদ্দেশ্যে আলী রিয়াজ বলেন, জনগণের সঙ্গে আপনাদের যে যোগাযোগ আছে তার মধ্যে দিয়ে গণভোট বিষয়ে সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে। তিনি বলেন, ২০২৪ সালের গণ অভ্যুত্থান ও বিগত ১৬ বছরের সংগ্রামে হাজারো মানুষ প্রাণ দিয়েছেন। তারা প্রাণ দিয়ে আমাদের এই দায়িত্ব দিয়ে গেছেন এমন ব্যবস্থা করার যেন আমরা আগের সেই অবস্থায় ফিরে না যাই। আলী রিয়াজ আরও বলেন, গণভোটকে আপনারা মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করুন। মানুষের কাছে বিষয়টি সহজবোধ্য করতে গণভোটকে হ্যাঁ না ভোট হিসেবে উপস্থাপনের পরামর্শ দেন তিনি। পাশাপাশি গণভোটের ফলে কি কি পরিবর্তন আসবে তা সময় নিয়ে মানুষকে বুঝিয়ে বলার নির্দেশনাও দেন আলী রিয়াজ। সভায় মনির হায়দার বলেন, আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর ও গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। গত ৫৪ বছরেও অতি সাধারণ এই আকাঙ্ক্ষা পূরণে খুব বেশি অগ্রগতি হয়নি উল্লেখ করে তিনি বলেন, বিগত ১৬ বছরের শাসন ও জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা সবাই উপলব্ধি করেছি যে এই শাসন ও সাংবিধানিক ব্যবস্থার একটি বড় ধরনের সংস্কার প্রয়োজন। যক্ষ নির্বাচনেও ভূমিধস জয়ের পথে শিবির। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যক্ষ নির্বাচনে ভূমিধস জয়ের পথে রয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল। কেন্দ্রীয় সংসদের ৩৮টি কেন্দ্রের ভোট গণনা শেষে বুধবার রাত ১২:৩০টার দিকে নির্বাচন কমিশন এই ফলাফল ঘোষণা করে। এতে দেখা যায় শিবির সমর্থিত প্যানেলের ভিপি, সাধারণ সম্পাদক জিএস ও সহ সাধারণ সম্পাদক এজিএস প্রার্থী অনেক ব্যবধানে এগিয়ে রয়েছেন। একটি কেন্দ্রের ফলাফল বাকি রয়েছে, তবে ওই কেন্দ্রের সব ভোট যদি ছাত্রদল ছাত্রাধিকারের প্যানেল পেয়ে যায় তবু বিজয়ী হতে পারবে না। ভিপি পদে শিবিরের রিয়াজুল ইসলাম ৫,৫৬৪ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ছাত্রাধিকারের একেএম রাকিব ৪,৬৮৮ পেয়েছেন। জিএস পদে শিবিরের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫,৪৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন মাত্র ২,২০৩ ভোট। এজিএস পদে শিবিরের মাসুদ রানা পেয়েছেন ৫,০০২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল প্যানেলের BM আতিকুর তানজিল পেয়েছেন ৩,৮৬৮ ভোট। এক হাদিকে হত্যা করে লাখো হাদির জন্ম হয়েছে। শফিকুল ইসলাম পটুয়াখালী ২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি ড শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, শাহাদাতের তামান্না মানুষের সবচেয়ে বড় শক্তি। ইসলামের জন্য নিজের জীবন উৎসর্গ করতে পারার চেয়ে বড় শক্তি পৃথিবীতে আর কিছু নেই। কেউ যদি মরার সিদ্ধান্ত নেয় তাহলে পৃথিবীর কারোই তার সামনে দাঁড়ানোর সাহস থাকে না। একজন শরীফ ওসমান হাদিকে হত্যা করা গেছে, কিন্তু লাখো ওসমান হাদির জন্ম হয়েছে। বুধবার ৭ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে পটুয়াখালীর বাউফল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে শহীদ শরীফ ওসমান হাদির স্মৃতিতে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুল ইসলাম মাসুদ বলেন, হাদি কোনো বড় দলের নেতা ছিলেন না। মাত্র ৩২ বছরের একজন যুবক পুরো পৃথিবীকে নাড়িয়ে দিয়ে গেছেন। এর মাধ্যমে তিনি প্রমাণ করে গেছেন, বয়স, শরীর, দল, নেতা কিংবা অবস্থান নয়, মানুষের জন্য সবচেয়ে বড় বিষয় হল কর্ম। কর্ম দিয়েই মানুষ বড় হয়, আর সেই প্রমাণ রেখে গেছেন ওসমান হাদি। তিনি বলেন, এখন নাকি মা বোনদের ভোট দিতে যেতে দেওয়া হবে না। ওসমান হাদি যেমন ইনসাফের জন্য নিজের জীবন দিয়েছেন, তেমনি আমাদের মা বোন ও ভাইদের ভোটাধিকার নিশ্চিত করতে যদি জীবন দিতে হয়, আমরা প্রস্তুত আছি। শফিকুল ইসলাম মাসুদ বলেন, যাদের মধ্যে শাহাদাতের তামান্না থাকে তাদের একজনকে হত্যা করা যায়, কিন্তু তার বিপরীতে লাখো কোটি ওসমান হাদির জন্ম হয়। আমাদের ঠেকাতে কেউ এলে বাউফলে অন্যায়ের প্রতিবাদ করতে আরও লাখো মানুষের জন্ম হবে। তিনি বলেন, ওসমান হাদি নিজের শত্রুর সঙ্গেও ইনসাফ করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। যারা আমাদের গালাগাল করে, মা বোনদের হুমকি দেয়, আমরা যেন সেই জালিমদের সঙ্গেও ইনসাফ করতে পারি। ওসমান হাদির হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি বলেন, যতদিন পর্যন্ত এ হত্যাকাণ্ডের আসামিদের গ্রেপ্তার না করা হবে, ততদিন চলমান আন্দোলনে আমাদের পূর্ণ সমর্থন থাকবে। সারা দেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা। সারা দেশে আজ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখা হবে বলে জানিয়েছে সংগঠনটি। বুধবার ৭ জানুয়ারি এক নোটিশে এ ঘোষণা দেয় এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। নোটিশে বলা হয়, আগামী ৮ জানুয়ারি থেকে আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশের সব এলপিজি গ্যাস বিপণন ও সরবরাহ কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়াও সকল কোম্পানি প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলন কার্যক্রম স্থগিত থাকবে। এর আগে বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে নিজেদের দাবি তুলে ধরে এলপিজি ব্যবসায়ী সমিতি। ২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের হুমকি দেয় তারা। এরপর সন্ধ্যায় বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে তারা। সকালে সমিতির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC থেকে নতুন করে এলপিজি সিলিন্ডারের মূল্য সমন্বয় করতে হবে। প্রশাসন দিয়ে পরিবেশকদের হয়রানি ও জরিমানা বন্ধ করতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ থাকবে। বুধবার রাত ১১টায় এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম খান গণমাধ্যমকে বলেন, আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ থাকবে। বেলা ৩টে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের BERC এর সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে দাবি মানা হলে এলপিজি সিলিন্ডার বিক্রি শুরু হবে, আর না হলে বিক্রি বন্ধ থাকবে।